ওকে প্রেমের ফাঁদে ফেলবি। পুরুষ মানুষ নারীতে আসক্ত হলে তখন নারীর খাঁটি মিথ্যাও তার কাছে সত্য মনে হয়। ও যদি খারাপ পথে যায় ওর সম্পত্তি তো ওরই থাকবে। তোমার প্রফিটের থেকে 20% আমাকে দিতে হবে, তাহলে তোমার মনের মতো সব কাজ আমি করে দেব। আমি তোকে ফোন দে, তোর ভাইয়াকে আমি বুঝিয়েছি যে ও ফোনে কথা বলে। তোর ভাইয়া গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো জান, বলো। আমার জানটা কি করে? তোমার জান পিচিটা পড়াশোনা করছে। যখনই শুনি তখনই শুধু পড়া আর পড়া, একটুও ভাবো না তুমি আমাকে নিয়ে? আরে তুমি বুঝো না, ভাইয়া হুটার রুমে চলে আসে, আর এসে যদি দেখে তোমার সাথে কথা বলি পড়াশোনা রেখে, তাহলে ভাইয়া রাগ করবে, আর সেই জন্যই বইটা সামনে রাখা। বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। আমি মনে হয় আমার ছোট ভাই শান্তরে মানুষ করতে পারলাম না। আমাকে তুমি মাফ করে দিও। তোমাকে আমি অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন আর ভেবে কি লাভ বুঝতে পারছি না। যা হবার তো হয়ে গেছে, তুমি এভাবে ভেঙে পড়ো না। আসলে এটা তোমার দোষ না, তোমার কর্মের দোষ, তোমার আদরের দোষ। হ্যাঁ, ও আমাদের সন্তান, ওকে যেমন আদর করতে হবে তেমন শাসনও করতে হবে। কিন্তু তুমি কি করেছো? তুমি এক চাটিয়া আদর করে গেছো, ওকে শাসন করোনি। এর জন্য ও বিগড়ে গেছে। এখন এখন আমি আমার বাবা মারে কি জবাব দিব ওই দুনিয়ায়? আমার বাবা মার একমাত্র চাওয়া ছিল আমার একমাত্র ছোট ভাই শান্তরে যেন আমি ভালো মতো সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। আমি আমি হাইরা গেলাম নিপুণ, আমি পারলাম না। তুমি তুমি তোমার এই ভাই ভাই করে তুমি আমাকে মা ডাক শোনাও। তোমার ভাই তোমার জন্য বর্তমান এবং ভবিষ্যৎ সবসময় এটাই চিন্তা করেছে। আমার কিছু টাকা লাগবে। টাকা? কত টাকা লাগবে? ভাইয়া 1000 5,000 টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? কিছুদিন আগেই না সেশন ফি দেওয়ার জন্য টাকা নিয়েছো, এখন আবার এত টাকা? আহা, থামো তো। টাকা না লাগলে কেউ চাবে? ও ফালতু খরচ করার মতো ছেলে। আমার ভাইকে আমি চিনি না? ওর প্রতি আমার আস্থা, বিশ্বাস, ভালোবাসা পুরোটাই আছে। উল্টা পাল্টা খরচ করার মতো ছেলে আমার ছোট ভাই। আচ্ছা শোন, আমার সাথে তো টাকা নেই, আমি তোর অ্যাকাউন্টে ক্রেডিট ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ, যা ভাই। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি যাই। কি খবর? হঠাৎ জরুরি তলব? কেন, কোনো কারণ ছাড়া কিন্তু তোমাকে ডাকতে পারি না। ইদানিং তোমার বিহেভ জানি কেমন লাগছে আমার কাছে। কেনই করবো না বলো তো? আমার কি এগুলো করা ঠিক হচ্ছে না? কেন? এটা কোনো লাইফ হলো? তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা, আইসক্রিম খাবা, ডেটে নিয়ে যাবা, তা না? ও আচ্ছা, তাই বুঝি এত চাপা কষ্ট। ঠিক আছে চলো, আজ তোমাকে আইসক্রিম খাওয়াবো, ঘুরতে নিয়ে যাবো, চলো। সত্যি? হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে। আরে ওটা নেস না, একটা টান দে, অনেক মজা হবে, খায় দেখ। আরে বন্ধুরা এত করে বলতেছে, এক টান দাও। এক টান দিলে কিছু হয় নাকি? আর এখনকার স্মার্ট ছেলেরা যদি না খায় তাহলে কি চলে বলো? আর কোনোদিন তুমি আমার সাথে দেখা করবে না, দেখা করা তো দূরের কথা।